অসহ্য লাগে কুকুরের চিৎকার। 10%। আসসালামু আলাইকুম। 10% চার্জ আছে, আপনাদের থেকে বিদায় নেওয়া হয় নাই। তো মোবাইলটারও বয়স হয়ে গেছে, মোবাইলও চেঞ্জ করা লাগবে ইনশাল্লাহ। কয়েক মাসের ভিতর মোবাইল চেঞ্জ করে ফেলবো। তো যারা এত রাত পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আছেন এবং যতদিন এই টিমটা আছে আপনারা থাকবেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞ। এবং আমার যে আন্টি অসুস্থ, তার জন্য আপনারা আল্লাহর হস্তে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ এবং শেফা প্রদান করে। এবং আর একটা কথা বলি, আজকে আমি আমার আইডিতে একটা ছোট্ট বাচ্চার একটা ছবি, একটা ভিডিও শেয়ার করেছি। ও সারা শরীরে এক ধরনের চুলকানি, বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে। আমিও খোঁজ দিচ্ছি, আপনারা সেই বাচ্চার বাবা মাকে আপনাদের তরফ থেকে যা যা পারেন, বিকাশ নাম্বার হোক, নগদ নাম্বার হোক, তাকে তাদের জন্য পাঠান। কারণ একটা শিশু বাচ্চা কষ্ট পাচ্ছে। হ্যাঁ, আমি কোনো টাকা তোলার দায়িত্বে যাব না, আমি শুধু আপনাদের জানাবো এবং তাদের নাম্বারটা আমি তাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করবেন। অনেকে আমাদেরকে দেখতে চান। হ্যাঁ, শুকিয়ে গেছি, ফিগার নষ্ট হয়ে গেছে। একদিক দিয়ে ভালো হয়েছে, পেটটা চলে গেছে। এখানে দুধ চা হবে? হ্যাঁ, 2টা দুধ চা দেন আর একটু পানি নেন। তো ভালো থাকবেন। লাইফটা আজকে 3বার কেটে গেছে। কেন কাটলো, কিভাবে কাটলো বুঝলাম না, ক্লান্ত। ফরিদ, আমি ওখানে বসলাম। হ্যাঁ, ওখানে বসলাম। আমি ওখানে বসবো না, এখানে বসলে আমার কতটুকু দেখা যাবে আমি জানি না। আলো আধারি দেখা যাচ্ছে। ওমর ফারুক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, মনির খান মুন্না, আসসালামু আলাইকুম ভাই, কি খবর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। কি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো এই বাচ্চাটার আমার আইডিতে একটু ঢুকবেন আপনারা কষ্ট করে। আইডিতে ঢুকলে দেখবেন যে বাচ্চাটার ব্যাপারে ও সারা শরীরে খুব ভয়রকমভাবে ঘায়ের মতো কালো কালো কি সারা শরীর ছড়ে আছে। এই কপিরাইট খেয়ে যাবো, তো গান বাজতেছে। একটু যে বসবো, মোবাইলটা একটু ধরতো। আমি ডানাতে, বামাতে মোবাইলটা নেই, ডানাতে জায়গা পাই না। তো ফরিদকে আর আমাকে আসলে ঝাপসা ছাড়া পুরোপুরি দেখা যাবে না। আর আপনারা আমাকে আল্লাহর দোহাই লাগে, পুরানো টিম এর প্রসঙ্গে আমাকে আর কোনো কোশ্চেন করবেন না, ইনবক্সও করবেন না, আমার লাইভেও করবেন না, কোনো জায়গায় করবেন না। আমি এখান থেকে বলে দিচ্ছি যে আমাকে এই টিম ছাড়া, আমার টিম ছাড়া অন্য কোনো টিমে আমাকে আপনারা দেখতে পাবেন না। তবে আমার টিমে যদি অন্য কেউ এসে লাইভ করে, আমার বাধা নেই।
এবং আমার পুরনো টিমের আমি টিম জিএচআই যে সবচেয়ে প্রথম যার ফ্যান হয়েছিলাম সে ছিল মিলন ভাই। আমরা ভয়ের লোক নাই ডায়লগের উপর। মিলন ভাইয়ের সাথে আমার কথা হয়, তো মিলন ভাই আমাকে ইনভাইট করছে যে তার বাসায় যেতে, ওখানে যেতে, এবং বেড়াতেও যেতে বলছে এবং দুইটা লাইভও করার কথা বলছে। তো মিলন ভাই একটু ব্যস্ত, আর আমারও আছে। আজকে হলো গিয়ে কয় তারিখে পা দিলাম? 21 না 22? 21। আশা করি সামনের মাসের 7-8 তারিখের ভিতর শুক্রবার যেটা পড়বে, আপনারা আমাদেরকে আর একটা প্রোগ্রামে দেখতে পাবেন, এবং সেটা ঢাকার বাইরে টাঙ্গাইল অথবা নেত্রকোনা আমরা যেতে পারছি না। শফিপুরে যে আরও 9টা স্পট আছে তার ভিতর আমরা 2টা স্পট কভার করে চলে আসব। তারপর আমরা আমাদের টার্গেট আমরা বগুড়া যাব। বগুড়া যাওয়ার আমার এক ভাই আছে, তার সাথে মোটামুটি কথা গুছানো আছে। আমরা বগুড়া চলে যাব এবং বগুড়ায় গিয়ে আমরা লাইভ করব। ব্যাটারি 5%-এ চলে আসছে। আপনাদের থেকে এবার বিদায় নেওয়ার পালা। আমি সজীব হোসেন, দ্য গোস্ট থান্ডার ইনভেস্টিগেটরের নাম কাজটা টিম লিডার। আমার সাথে আছে আমাদের তমুকের কাছে ফরিদ, এছাড়া আমাদের সকল অ্যাডমিন, আজকে যেমন ফাহিম, দীপ্তদা ছিল না, ইন্দ্রনীলদা, নরিন আপু, আর কে ছিল আমি জানি না, তারা এবং যারা ছিল না তারাও, মডারেটর, অ্যাডমিন, সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্টির জন্য দোয়া করছি এবং সে শিশুটার জন্য আপনাদের কাছে সাহায্য কামনা করতেছি। আপনারা আমার আইডিতে ঢুকে একটু খোঁজ খবর নিয়ে কীভাবে শিশুটাকে সাহায্য করা যায় সেই বিষয়ে আপনারা নিশ্চিত হয়ে আপনারা শিশুটাকে সাহায্য করেন। আজকে এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম। এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। এখানে বিদায়। আবার দেখা হবে যদি বেঁচে থাকি নতুন কোনো ভয়ঙ্কর জায়গায়, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার নিয়ে। চেয়েছিলাম অনেক কিছু হবে, সাধ্যে যতটুকু পেরেছি ততটুকু করেছি। সাধ্যের বাইরে কিছু করার সাহস পাইনি আজকে শারীরিক অবস্থার কারণে। সামনে নিশ্চয়ই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লাইফ পাবেন। আসসালামু আলাইকুম।